আমাদের সমাজের মধ্যে সুবুদ্ধি দেওয়ার লোকের অভাব না কুবুদ্ধি দেওয়ার লোকের অভাব? সুবুদ্ধি দেওয়ার লোকের অভাব। পথ দেখানোর কথা এইদিকে দেখা যায়, এইদিকে যখন তোমার কাছে কোনো মুসলমান তোমার কাছে কোনো সুপরামর্শ চায়, কল্যাণকর পরামর্শ চায়, ফানসাহ লাহু, তুমি তাকে সুন্দর পরামর্শ দিবে। সুন্দর যখন পরামর্শ চায়, কোনো কল্যাণকর উপদেশ চায়, তখন তুমি তাকে কল্যাণকর পরামর্শ দিবে, সুপরামর্শ দিবে, কুবুদ্ধি দিবে না। কি দিবে না? কুবুদ্ধি দিবে না। অনেক সময় আমাদের সমাজের মধ্যে এমন মুসলমান আছে যে কেউ তার কাছে কোনো পরামর্শ চাইতে গেছে, সে জানে যে এর বাহিরে আরেকটা কাজ করলে ওইটার মধ্যে বেশি কল্যাণ আছে। সে চিন্তা করে না যে এটা বললে তো সে এগিয়ে যাবে, সে তাকে ওই পরামর্শ দেয় না, সে তাকে ভিন্ন পরামর্শ। অনেক সময় কোনো এক পাত্রপক্ষ পাত্রীর বাড়ির আশপাশের লোকদেরকে জিজ্ঞেস করে না, করে কি না? লুকিয়ে ওই মসজিদে নামাজ পড়ে আশপাশের মানুষকে জিজ্ঞেস করে যে এই বাড়ির লোকজন কেমন। তো ঘটনাচক্রে ওই বাড়ির লোকেই জিজ্ঞেস করছে, বা ওদের চাচাতো ভাই বা কাউকে জিজ্ঞেস করছে। তো এই ক্ষেত্রে আমাদের সমাজে দুই ধরনের থাকে। অনেক সময় মেয়েটা ভালো, পরিবারটা ভালো, কিন্তু তাদের সাথে তাদের দ্বন্দ্ব, বলে না এই বাড়ির বিয়ে এটা সুবিধাজনক না, মেয়ের চরিত্র ভালো না, মানে ইচ্ছা মতো কি করে দেয়, একটা বদনাম করে দেয়। এরকম আছে না নাই? একেবারে বিয়ে ভাঙ্গার উপক্রম করে, এত সুন্দর এত চমৎকার শুনছি, আমরা আগ্রহ করে বিয়ের প্রস্তাব নিতে আসলাম, আর এসে শুনি যে এরকম অবস্থা। আবার ঠিক উল্টাটাও হয়, এমন এমন কথা বলে যে উনার মতো মেয়ে হয়েই না, এই পরিবারের মতো পরিবার হয়েই না। হ্যাঁ, এরকম এরকম বাস্তব পক্ষে দেখা যায় যে আসলে ভালো না, কিন্তু বলতেছে কি ভালো। তো বিয়েটা করায় ওই লোকটা ধরা খাওয়ায় দেয়। কথার ক্ষেত্রে কিনা ইনসাফ চাইছে পরামর্শ যে আসলে কি এখানে বিয়ে করা যায় কিনা, এটা একটা উদাহরণস্বরূপ বললাম। এরকম পড়াশোনার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এই ধরনের বিষয় আছে। এক লোকের ঘটনা এমন যে সে 4 ছেলের মুসলমানি দাওয়াত দিবে। মুহতারাম হাজিরিন, কথা প্রসঙ্গে বলি, মুসলমানের এই ধরনের দাওয়াতের, মুসলমান মানে সে মুসলমানি করবে, মুসলমানের দাওয়াতের এই ধরনের শরীয়তে অবকাশ আছে? কি বলেন, আছে নাকি? এরকম অবকাশ তো শরীয়তে নাই। জন্মদিন পালন করার অবকাশ আছে? কেক কাটা, এই ধরনের রসুম রেওয়াজ, এটা ইসলামী শরীয়তে এগুলো সাপোর্ট করেন। মুসলমানই করবেন, এটা খুশির কথা। যদি একান্ত করতেই হয়, আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, ছেলের জন্য দান সদকা করবেন। কিন্তু আজকাল সমাজের মধ্যে জন্মদিন তো আগে হয়েছে, এখন মুসলমানের মতো একটা শরীয়তের কাজ, এটার মধ্যেও এই ধরনের প্রথা চালু হয়ে গেছে। তো যাই হোক, এই ধরনের একটা প্রথা পালন করতে গিয়ে এক লোক পরামর্শ চাইছে এটা করা যায় কিনা। তার বন্ধু পরামর্শ করছে এটা করো। দেখাইলো যে এটা যদি তুমি যদি এখানে 1.5 লাখ টাকা খরচ করো, তাহলে তুমি 3 লাখ টাকা নিশ্চিত তোমার পাইবা। আমি ধরো 5,000 দিব, অমুকে 2,000, অমুকে 3,000, এইভাবে পরামর্শ দিয়া তারা 1.5 লাখ টাকা খরচ করাইছে। তারপরে দিন শেষে হিসাব করে দেখা গেল 41,000 টাকা উঠছে। কত হাজার? 41,000, 3 লাখ টাকা উঠার কথা। মুহতারাম হাজিরিন, সর্বক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখা যে আমার মুসলমান ভাই আমার কাছে আমার বুদ্ধি, একজন মানুষ হয়তো আমার এই বিষয়ে ভালো আইডিয়া আছে, ভালো ধারণা আছে, আমি হয়তো এই ব্যবসাটা করছি অনেক দিন ধরে, উনি নতুন করে এই ব্যবসার পলিসিটা আমার কাছে জানতে চায়, তো তাকে সুপরামর্শ দেন। আর যদি আপনার এই বিষয়ে কোনো আইডিয়া না থাকে, তাহলে বলা যে ভাই এই বিষয়ে আমার তেমন কোনো ধারণা নাই, আপনি যেমন আমার সম্পর্কে সুধারণা করে আসছেন, এই বিষয়ে আসলে আমার তেমন পরিকল্পনা বা আইডিয়া নাই, আপনি অন্য কারো কাছে গেলে ভালো হয়। কিন্তু আপনি ইচ্ছা করে কুবুদ্ধি দিবেন, ওই মুসলমানের হক মারলেন, এই হক মারার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে।
এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের যে পাওনা আছে, অধিকার আছে, তার মধ্য থেকে 3 নম্বর অধিকার হলো ওয়াইদাস্তানসাহাকা, যখন সে তোমার কাছে কোনো সুপরামর্শ চায়, কোনো কল্যাণকর বিষয় চায়, ফানসাহ লাহু, তখন তুমি তাকে সুন্দরভাবে সদুপদেশ দিবে, উত্তম উপদেশ দিবে, সুপরামর্শ দিবে। এই জিনিসটা মনে থাকবে তো নাকি ইনশাআল্লাহ? যদি আপনার ধারণা না থাকে তাহলে না বলে দিবেন। কুবুদ্ধি দিতে, আমাদের সমাজের মধ্যে সুবুদ্ধি দেওয়ার লোকের অভাব না কুবুদ্ধি দেওয়ার লোকের অভাব? সুবুদ্ধি দেওয়ার লোকের অভাব। পথ দেখানোর কথা এইদিকে দেখা যায়, এইদিকে। আল্লাহ মাফ করুন।